চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে গত কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে মরা মাছ এবং জলজ প্রাণী ভেসে উঠেছে। এসব মরা মাছ তীরে স্তূপ হয়ে পচে গলে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর পানিতে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত অ্যামোনিয়ার উপস্থিতি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এভাবেই মরা মাছ ভেসে উঠছে চাঁদপুরের মেঘনা নদীতে। মতলব উত্তর উপজেলার দশানী, কলাকান্দা, মোহনপুর, এখলাসপুর, ষাটনল ও বাবুরবাজার এলাকার নদীর পানি এখন এমনই কালচে ঘোলাটে। উপজেলার এখলাসপুর থেকে ঘাটনল পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে উঠেছে বিভিন্ন প্রজাতির মরা মাছ, যা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদ। মাছ পচা ভায়া ওড়ে পানির কারণে, পানি দূষিত হয়ে জায়গা মাছ ভাইসা ওড়ে। কয় মাস পর পর এই পানিটি আসে। আমরা এখানে কোনো মাছ পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমরা না খাই পানি খাওয়া কোন যুক্ত না, কিছু না। আমরা খুব সমস্যায় আছি। পরিবেশের বিপর্যয় করতেছে। এখানে জলজ যত প্রাণী আছে, মাছ বলেন অন্যান্য যত প্রাণী আছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কলকারখানার বিষাক্ত বর্জ্য বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা হয়ে জোয়ারের স্রোতে মিশছে মেঘনায়। নদীতে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত অ্যামোনিয়ার উপস্থিতি, কমেছে অক্সিজেন ও পিএইচ এর পরিমাণ। অ্যামোনিয়া সহ ডিজলভ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হার্ডনেস, অ্যালকালিনিটি, কন্ডাক্টিভিটি এগুলি ক্ষতিকর মাত্রায় চলে যাওয়ার কারণে ওই অঞ্চলের শুধু মৎস্যকুল নয়, উদ্ভিদ ও প্রাণী জগৎ টোটালটাই হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। তিনের নিচে যদি কোনো ডিও পাওয়া যায়, তাহলে সেখান থেকে জলজ প্রাণী সহ মাছ সহ অন্যান্য প্রাণীগুলো সেখান থেকে মাইগ্রেট করা শুরু করে এবং একের নিচে আসলে সাধারণত সেই জলজ প্রাণীগুলো মারা যায়। যেসব শিল্প কারখানার তল বর্জ্য হয়, সেসব শিল্প কারখানার অবশ্যই জিরো ডিসচার্জ প্ল্যান করতে হবে, যাতে তল বর্জ্যগুলো নদীতে কিংবা অন্য কোথাও যাতে তারা সরাসরি নির্গমন না করতে পারে। মেঘনা নদী দূষণ রক্ষায় 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।